وقال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون جل سبحان الله الله পাক নামাজের আগে রোজার আগে হজের আগে যাকাতের আগে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, একমাত্র তার ওলি এবং তার বন্ধুদের সামনে ব্যবহার করেছেন আলা। খবরদার, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন, ওয়ালা হাযানুল লাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে পরকালে মিজান চলছে, রাতে তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যারা মুত্তাকি হয়েছে, ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হয়েছে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমি আল্লাহ যে ঘোষণা দিলাম, এর কোনো হেরফের হবে না। আমি আল্লাহ পাক আমার বন্ধু ওলিদের শানে আমি আল্লাহ এমন ভাবে কোরআনের আয়াত নাযিল করে দিলাম, এই ঘোষণার কোনো হেরফের হবে না, পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত যারা বিরাট ওলি, তাদের জন্য আমি আল্লাহর এই আয়াত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আরো জোরে বল সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে ওলি আল্লাহর মর্যাদা সম্পর্কে দুই একটি কথা বলবো, যেহেতু উরুসে আউলিয়া। নাম কি? উরুসে আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন আমানু, এখানে তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, পারতেন কি না? বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নাস বলেন নাই, আমানু বলছেন। যদি নাস বলতেন তাহলে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, লারমা, পিঁপড়া, বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রজাতির লোক আছে কি নেই? কিন্তু আমার আল্লাহ খাস, আকাশুল খাস ভাবে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহকে পাওয়ার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গে হয়ে যাও। সাদিকিন বান্দা কারা? সাদিকিন বান্দা কারা? তাদের মর্যাদা কি আমাদের জানার দরকার আছে কিনা? কারা কারা মনে করেন আছে? হাত জায়গায় দেখাবেন যে আমাদের আছে। আওয়াজ দিতে হইব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ, জোরে জোরে বলতে হবে। রাজি আছেন নি? হাত নামান। অনেকের দেখা যায় সুবহানাল্লাহ কইতে গেলে মুখ ব্যথা হয়ে যায়।
কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাপজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন وقال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون سبحان الله আল্লাহ পাক নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, একমাত্র তার ওলি এবং তার বন্ধুদের সামনে ব্যবহার করেছেন আলা। খবরদার, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক বলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন ওয়ালা হাযানুল লাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে পরকালে মিজান পুলসিরাতে তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যারা মুত্তাকি হয়েছে, ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হয়েছে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমি আল্লাহ যে ঘোষণা দিলাম, এর কোনো হেরফের হবে না। আমি আল্লাহ পাক আমার বন্ধু ওলিদের শানে আমি আল্লাহ এমন ভাবে কোরআনের আয়াত নাযিল করে দিলাম, এই ঘোষণার কোনো হেরফের হবে না, পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত যারা বিরাট ওলি, তাদের জন্য আমি আল্লাহর এই আয়াত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আরো জোরে বল সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হইতেছে? জানালি সব হলো জানালি গরম, আমি হলাম জামালি ঠান্ডা। আগে গরম ছিলাম, এখন একটু ঠান্ডা হয়েছি। মোটামুটি 35 বছর ধরে ওয়াজ করলে শক্তি কমে না বাড়ে? কথা বলেন, কমে না? কেমনে বাড়ে? কমতে থাকে। শক্তি এখন আগের মতো নাই। আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। উনি আমাদের মর্যাদা সম্পর্কে মানুষ দেখবেন, কিছু পাগল রাস্তায় থাকে, কিন্তু এই পাগলের ভেদ কেউ বুঝে? আমরা বুঝি? কথা বলেন, পাগলের ভেদ আমরা বুঝি না। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীম এবং হাদিস শরীফে আমার মদিনার নবী, কামলিওয়ালা নবী, আপনার আমার নবী, দোজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন কয়েকটি হাদিস এখানে উল্লেখ করেছেন। মুসনাদে আহমদ এবং যিনি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, কোন মাযহাব? হাম্বলি মাযহাব। তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম কি? মুসনাদে আহমদ। হাদিসের ভাষায় আমরা বলি রাওয়াহু আহমদ। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ, খুব খেয়াল করে শুনবেন। হাদিসের কথা বলি কি সুন্দর করে বলে, ওয়া ইন্নাল ওয়ালায়াতা আলা কিসমাইনি আম্মাতুন ওয়া হিয়া মুশতারিকাতুন বাইনা জামি'il মুমিনিনা কামা ক্বালা আল্লাহু তাআলা আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই বেলায়েত বা বন্ধুত্ব দুই প্রকার।
কিসমাইনি বলা হয়েছে, কিসমাইনি দুই প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুই প্রকার। কয় প্রকার? কিসমাইন, দুই প্রকারের ওলি বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত পীর সাজ্জাদ হোসেন নুরী চিশতি হুজুরের আগমন, জোরে বলুন শুভেচ্ছা, স্বাগতম। ওলি আল্লাহর মর্যাদা এই সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক লম্বা। কিসমাইনি বলা হয়েছে বেলায়েত প্রাপ্ত ওলি বন্ধু আল্লাহ যারা দুই রকমের হয়। কয় রকমের? জোরে বলুন কয় রকমের? আম্মাতু ওয়া হিয়া মুশতারিকুন ওয়া হিয়া মুশতারিকাতুন বাইনা জামি'িল মুমিনিনা কামা ক্বালা তাআলা। দুই রকমের ওলি বন্ধুত্ব সকল মুমিনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয় রকম? দুই রকম। কি সুন্দর করে বলতেছেন, কামা ক্বালা তাআলা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ হলেন মুমিনগণের ওলি বা বন্ধু, যিনি তাদেরকে অন্ধকার কুফর থেকে আলো এবং ঈমান, ঈমান মানি ঈমানের নূর, ঈমানের নূর, আলোর ঈমান, আলোর ভিতরে নিয়ে আসেন। কে? জোরে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। কার মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা কুফর অন্ধকারের মধ্যে আছে, বিভিন্ন ধরনের সমালোচনা ওরস মাহফিল দরকার নাই, ভণ্ডামি এগুলা অনেক কিছু বলা হয়, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মিনাজ যুলুমাতি ইলান নূর। তাদেরকে অন্ধকার কুফর থেকে ঈমানের আলোর দিকে বের করে আনেন। সুবহানাল্লাহ। আজকে এই সাবরিয়া দরবার শরীফে আলোকিত হয়েছে। আগে অন্ধকার ছিল, যখন দরবার হয়েছে এখান থেকে আলো বিস্তৃত হয়, ঠিক কিনা? যখন বন্ধুরা আমার, সময় খুব সংক্ষিপ্ত ভাবে আমি বলতেছি আল্লাহর ওলিগণের মর্যাদা সম্পর্কে কথা, সেদিকে আমি যাচ্ছি না। গভীর মনোযোগ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক চোর আসছে চুরি করার জন্য। সারা রাত্রি চুরি করতে, গাট্টি সামানা সব কিছু রেডি করবে, কিন্তু ওলির দরবারে হযরত জুনায়েদ বাগদাদীর দরবারে আসছে, কিন্তু বের হতে পারে না। জুনায়েদ বাগদাদী আলাইহির রহমান তাহাজ্জুদের নামাজ শেষ করে, ওজিফা শেষ করে চোরকে ডাক দিয়া বলে, তুমি তো আল্লাহর বান্দা, তুমি আমার এই দরবারের মেহমান, আমি তোমার জন্য দুধ আনতেছি, তুমি ক্ষুধার্ত দেখা যাচ্ছে। আল্লাহু আকবার বলে। কেমন মর্যাদা দেখেন। সরে মনে মনে কয়, এমন তো মজা জীবনে দেখি নাই। চুরি করতে করতে তার দুই হাতের আঙ্গুলগুলো কেটে ফেলছে, এরপরও স্বভাব চায় না। এই জন্য কয়, ইজ্জত যায় না মরলে, খাইজ্জত যায় না ধুইলে। ঠিক কিনা? এমন চোর আছে কিনা এই ফরিদপুরে? আমি ঢাকার কথা কই, বরিশালের কথা, ফরিদপুরের কথা আমি দিতে পারি না, জানি না। ফরিদপুরে আসেনি? তুমি দুধ খাইয়া রেস না, তুমি যে মাল সামানা নিতে পারো না, আমি তোমার আগায় দিব। আমি গাঠটি গুলা জোগায় দিতেছি, গাঠটি বেঁধে দিতেছি। গাঠটি বানলেন, একটা ছোট গাঠটি আর একটা বড়
পৌঁছায় দিব। সোরে মনে মনে কয় এটা মনে হয় নতুন সব, যার যেমন বুঝ দাড়ি কাইটা রাখে মুস, যার যেমন বুঝ বর্তমানে সিজনে খায় লাল তরমুজ। কথা বল না কেন? কষ্ট হইতেছে না আপনাদের? বেজার হইতেছে? জুনে